দ্বিতীয় দফার ভোটের আগে প্রচারে উত্তরপাড়ার বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন দা, জানতে চাইবো যে মূলত কি বক্তব্য উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের পরিপ্রেক্ষিতে? আজকে প্রধানমন্ত্রীর সভাতেও আপনি গিয়েছিলেন, আপনার সঙ্গে বিজেপির নেতারা রয়েছেন, আছেলাল যাদব তিনি যোগ দিয়েছেন বিজেপিতে, আপনার সঙ্গে রয়েছেন। কি বলবেন, কি প্রতিশ্রুতি মানুষের? প্রধানমন্ত্রীজির কতগুলো কথা খুব সুস্পষ্ট ছিল। এক নম্বর কথা খুব পরিষ্কারভাবে বলেছেন, উনি শুধু উত্তরপাড়া নয় হুগলি জেলার মানুষের কাছে আবেদন করেছেন, দাবি করেছেন যে প্রথম পর্যায়ের যে 93% পোলিং হয়েছিল, হুগলির মানুষ যেন সেটাকে ছাপিয়ে যায়, সেই রেকর্ড যেন ভাঙে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি সেটা হবে, যেখানে কারণ ওটা পুরো হুগলির জন্য ছিল। হ্যাঁ, উত্তরপাড়ার জন্য যেটা বারবার উনি বলেছেন, যেটা আমার শুরু থেকেই ডিমান্ড ছিল যখন আমি এখানের জন্য মনোনীত হয়েছি প্রার্থী হিসাবে, হিন্দ মোটরের কারখানার আমার পুনর্জীবন চাই। একটা বাংলা নয়, ভারতের গর্বের ওটা কবরখানা হয়ে গেছে, শ্মশান স্তূপ হয়ে গেছে। সিপিএম শুরু করেছিল বন্ধ করা, আর তৃণমূল ওই কারখানার শেড টেডগুলো বিক্রি করে দিয়েছে এবং ওখানে ওদের দর্শনের কারখানা চালু করে দিয়েছে। এটা বন্ধ করতে হবে অ্যাট দ্য আর্লিয়েস্ট। সেটা উনি প্রমাণ করে, মোদিজি তো বলেছেন, ওনার ঘোষণাপত্রে রয়েছে। আজকে ওনার সঙ্গে আমার কথাও হয়েছে এই ব্যাপারে। আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি যেখানে শিল্প তালুক হবেই এই বিশাল জমিতে, এবং আগামী 1 বছরের মধ্যে সেই শিল্প তালুকে উত্তরপাড়ার প্রথম একজন যোগ্য শিক্ষিত যুবক, চাকরি বিক্রি করতে দেবো না, এখানে পার্থ চট্টোপাধ্যায়ের জায়গা নেই, এবং একজন শিক্ষিত যুবতী, তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা মোদিজি দেবেন। উনি বলেছেন আমি আসবো, এটা উনি প্রমিস করেছেন আমার। এখানে পুলিশকে শেখাতে হবে যে আপনারা সংবিধানের আইন মানুন, শাসকের আইন নয়। এবং আমি যদি জনপ্রতিনিধি হই, যতদিন থাকবো, আমার কাছ থেকে একটাও ফোন পুলিশ পাবে না যদি আমার দলের কোনো কর্মী যদি অসাধু বা অসামাজিক কাজে যুক্ত হয়। আপনি আইন অনুযায়ী ব্যবস্থা নেন, কিন্তু আপনারা পুলিশের লোক যদি আপনারা সিন্ডিকেট রাজ বা তোলামূল গুন্ডা এই সমস্তর মধ্যে ঢুকে যাবেন, আপনাদের আইন শেখাতে আমি বাধ্য। ভাঙড়ে বোমা উদ্ধারের তদন্ত এবার এনআইএ। ভাঙড়ে উত্তর কাশীপুর থানা এলাকায় প্রচুর বোমা উদ্ধার হয়, এবার তদন্তভার দেওয়া হলো এনআইএ-কে। বিস্তারিত বলবেন রুমা পাল, টেলিফোনে রয়েছেন। রুমা, দেখো, জানিয়ে রাখি, দক্ষিণ 24 পরগনা উত্তর কাশীপুর থানার মাঝেরহাটে বোমা উদ্ধারের ঘটনায় কিন্তু এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। এবং জানিয়ে রাখি, পুলিশ গিয়ে সেখানে এটা পরিত্যক্ত বাড়ি থেকে প্রায় 79টি কাঁচা বোমা মতো জিনিস উদ্ধার করে এবং দক্ষিণ 24 পরগনার মাঝেরহাট এলাকার কাছে একটি ফাঁকা বাড়িতেই কিন্তু রাখা ছিল এবং এর পিছনে বড় কোনো ষড়যন্ত্র থাকতে পারে এবং তাই কেন্দ্রীয় সরকার এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে, এমনটাই কিন্তু কমিশন জানিয়েছে, নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন কিন্তু এটাও জানাচ্ছে যে দ্বিতীয় দফা নির্বাচনের আগে যেখানেই বোমা পাওয়া যাবে সেখানেই কিন্তু এনআইএ তদন্ত হবে, এমনটাই কিন্তু সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এবং যেহেতু এই ধরনের বোমা উদ্ধার বা বোমা এই ধরনের পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু খুবই সতর্ক কমিশন, কারণ দ্বিতীয় দফা নির্বাচন রয়েছে এবং সেক্ষেত্রে নির্বাচনের আগে একাধিক এই ধরনের ঘটনা ঘটতে পারে। সেই কারণেই কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, গ্রেপ্তারিও হয়েছে। অন্যদিকে কোথাও দ্বিতীয় দফা নির্বাচনের আগে যদি কোনো বোমা পাওয়া যায়, সেক্ষেত্রে সেখানেও কিন্তু এনআইএ তদন্ত হবে, এমনটাই জানাচ্ছে কমিশন। ধন্যবাদ। দ্বিতীয় দফার ভোটের আগে প্রচারে উত্তরপাড়ার বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন দা, জানতে চাইবো যে মূলত কি বক্তব্য উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের পরিপ্রেক্ষিতে? আজকে প্রধানমন্ত্রীর সভাতেও আপনি গিয়েছিলেন, আপনার সঙ্গে বিজেপির নেতারা রয়েছেন, আছেলাল যাদব তিনি যোগ দিয়েছেন বিজেপিতে, আপনার সঙ্গে রয়েছেন। কি বলবেন, কি প্রতিশ্রুতি মানুষের? প্রধানমন্ত্রীজির কতগুলো কথা খুব সুস্পষ্ট ছিল। এক নম্বর কথা খুব পরিষ্কারভাবে বলেছেন, উনি শুধু উত্তরপাড়া নয় হুগলি জেলার মানুষের কাছে আবেদন করেছেন, দাবি করেছেন যে প্রথম পর্যায়ের যে 93% পোলিং হয়েছিল, হুগলির মানুষ যেন সেটাকে ছাপিয়ে যায়, সেই রেকর্ড যেন ভাঙে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি সেটা হবে, যেখানে কারণ ওটা পুরো হুগলির জন্য ছিল। হ্যাঁ, উত্তরপাড়ার জন্য যেটা বারবার উনি বলেছেন, যেটা আমার শুরু থেকেই ডিমান্ড ছিল যখন আমি এখানের জন্য মনোনীত হয়েছি প্রার্থী হিসাবে, হিন্দ মোটরের কারখানার আমার পুনর্জীবন চাই। একটা বাংলা নয়, ভারতের গর্বের ওটা কবরখানা হয়ে গেছে, শ্মশান স্তূপ হয়ে গেছে। সিপিএম শুরু করেছিল বন্ধ করা,
আর তৃণমূল ওই কারখানার শেড টেডগুলো বিক্রি করে দিয়েছে এবং ওখানে ওদের ধর্ষণের কারখানা চালু করে দিয়েছে। এটা বন্ধ করতে হবে অ্যাট দ্য আর্লিয়েস্ট। সেটা উনি প্রমাণ করে, মোদিজি তো বলেছেন, ওনার ঘোষণাপত্রে রয়েছে। আজকে ওনার সঙ্গে আমার কথাও হয়েছে এই ব্যাপারে। আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি যেখানে শিল্প তালুক হবেই এই বিশাল জমিতে, এবং আগামী 1 বছরের মধ্যে সেই শিল্প তালুকে উত্তরপাড়ার প্রথম একজন যোগ্য শিক্ষিত যুবক, চাকরি বিক্রি করতে দেবো না, এখানে পার্থ চট্টোপাধ্যায়ের জায়গা নেই, এবং একজন শিক্ষিত যুবতী, তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা মোদিজি দেবেন। উনি বলেছেন আমি আসবো, এটা উনি প্রমিস করেছেন আমার। এখানে পুলিশকে শেখাতে হবে যে আপনারা সংবিধানের আইন মানুন, শাসকের আইন নয়। এবং আমি যদি জনপ্রতিনিধি হই, যতদিন থাকবো, আমার কাছ থেকে একটাও ফোন পুলিশ পাবে না যদি আমার দলের কোনো কর্মী যদি অসাধু বা অসামাজিক কাজে যুক্ত হয়। আপনি আইন অনুযায়ী ব্যবস্থা নেন, কিন্তু আপনারা পুলিশের লোক যদি আপনারা সিন্ডিকেট রাজ বা তোলামূল গুন্ডা এই সমস্তর মধ্যে ঢুকে যাবেন, আপনাদের আইন শেখাতে আমি বাধ্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।